আজকের রিহানের ইংলিশ 2 এক্সাম রয়েছে, তাই সকাল সকাল কোমর বেঁধে কিচেনে চলে এসেছি, রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। বাজার থেকে আজকে টাটকা মাছ আনা হয়েছিল। আজকের মাছটা সবজি দিয়ে রান্না করব। সবজি বলতে ওই কাঁচকলা, আলু আর টমেটো দিয়ে মাছের একটা কারি টাইপের করব, আর সাথে ভাত। এই সিম্পল রান্নাবান্না, কারণ এখন এক্সাম চলছে, মাথার ওপর প্রচণ্ড চাপ, বুঝতেই পারছেন। কালকে রাত 2টোর সময় ঘুমিয়েছি, জানেন তো। রেহানকে পড়াতে পড়াতে অনেকটা রাত হয়ে গিয়েছে, আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। আর এই পরীক্ষা চলাকালীন সময়টা একদমই হালকা ফুলকা, কম মশলাযুক্ত টাটকা খাবার দাবারই রান্না করার চেষ্টা করছি। এখন আর রিচ খাবারগুলি অ্যাভয়েড করে চলবো, কারণ এখন রিচ খাবার খেলে না অসুস্থ হয়ে পড়তে পারি। আর অসুস্থ হয়ে পড়লে বুঝতেই পারছেন এই পরীক্ষার টাইমে। তাই অল্প করে টাটকা খাবার দাবার রান্না করব, আর দিনেরটা দিনেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এই সবজিগুলোর মধ্যে 2-1টা পেঁপের টুকরো কেটে দিলে ভালো হতো, কিন্তু পেঁপে না ঘরে নেই, কিছু আর করারও নেই। যা সবজি রয়েছে তাই দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। কাঁচকলাগুলোকে কেটে নিলাম, এখন আলুগুলোকে কেটে নেবো লম্বা লম্বা করে, তারপরে টমেটোগুলোকে কেটে নেবো কুচি কুচি করে। আর মশলা তো আগে থেকেই আমি বেটে রেখে দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে, সবজি দিয়ে মাছের কারিটা রান্না করব। আর এইদিকে আমাদের এখানে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ওয়েদার হয়ে রয়েছে। প্রকৃতি যেন সাদা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে, বিরক্তকর লাগছে। সারা ঘর দুয়ার অন্ধকারময়, লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে প্রত্যেকটা ঘরে। বেশ আলো ঝলমলে দিন হবে, রোদ ঝলমল করবে চারিদিক, তা নয়, কুয়াশাচ্ছন্ন। রোদের সাথে কোনো দেখা সাক্ষাৎই নাই, একদম ভালো লাগছে না আজকে। তারই মাঝে আমি কাজকর্ম করে চলেছি। এই তো রান্না প্রায় হয়েই গিয়েছে, আপনাদেরকে ফাইনাল লুকটা এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাবাই ধীরে সুস্থে শান্ত মাথায় পরীক্ষা দেবে, আর পরীক্ষার হলে কিন্তু কারো দিকে তাকাবে না, কারোর সাথে গল্পও করবে না কিন্তু। আর আস্তে আস্তে হেঁটে যাও সিঁড়ি থেকে, ঠিক আছে? আর এদিকে রিহান খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন স্কুলে পরীক্ষা দিতে চললো। এরপর আমি সংসারের যে কটা কাজ বাকি রয়েছে সেগুলি গুছিয়ে নেবো। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমার চ্যানেল হ্যাপত সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 22শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 11টা। ঠিক এখন থেকে কিন্তু একদম নয়, সকাল সকাল কিচেন থেকে ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি। রান্নাবান্না যথারীতি আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি। ওই তো কাঁচকলা আর আলু দিয়ে একদম মাখা মাখা একটা মাছের ঝোলের মতো করেছি, আর সাথে ভাত। একদম সিম্পল রান্নাবান্না, যেহেতু রেহান বাবার জীবনের এখন এক্সাম চলছে, সেহেতু একটু লাইট ফুড খাওয়া উচিত, তাই নয় কি? এক্সাম চলাকালীন তো রেহান বাবার জীবন খাওয়া দাওয়া সেরে দিদি স্কুল চলে গিয়েছে এক্সাম দিতে। আর রেহানের আজকে কিন্তু ইংলিশ 2 এক্সাম রয়েছে। আই হোপ রেহানের ইংলিশ 2 এক্সামটা নিশ্চয়ই ভালো হবে। এবং 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 আগামী শনিবার থেকে রেহানের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমি পড়িয়ে থাকি, সেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কিছু কোশ্চেন পেপার আমাকে সেট করতে হবে। রেহান স্কুল থেকে এক্সাম দিয়ে আসা মাত্রই একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া সেরে নেবে, তারপর রেহানকে নিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পড়তে বসিয়ে দেবো। তো এই প্ল্যানিং চলছে এখন। আর আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলি হয়ে গিয়েছে, কিচেন ক্লিন থেকে শুরু করে বাসনপত্রগুলি পরিষ্কার থেকে শুরু করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। আজকে একটু হেয়ারে হট অয়েল ম্যাসাজ করেছি, দেখতেই পাচ্ছেন আমার হেয়ারের অবস্থা, একদম চুপচুপ করে তেল ম্যাসাজ করেছি। অনেকদিন হয়ে গিয়েছিলো, মানে চুলের যত্ন নেওয়া হচ্ছিল না। আর সকালবেলা হট অয়েল ম্যাসাজের পর না টেনে একটা পনিটেল বেঁধেছিলাম, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সকালবেলা আপনাদের সাথে ঠিক করে কথাও বলতে পারিনি, ওয়েলকামও করতে পারিনি। আর এদিকে রান্না বান্নার একটা তোড়জোড়ের ব্যাপার রয়েছে, সময় মতন রেহানকে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠাতে হবে, যেহেতু এক্সাম চলছে এখন। তো যাই হোক, ভেবেছিলাম না একেবারে সমস্ত কাজকর্ম হয়ে যাবে, তারপরে আপনাদের সাথে রিল্যাক্সে বসে একটু গল্প করব। তো একটু চুলটা খুলে ফেলেছি, আর আমার চুলটা খোলামেলাই পছন্দ হয়, ওই বেঁধে রাখতে পারি না, বাঁধলেই মাথা যন্ত্রণা করে, কেমন একটা অস্থির অস্থির ভাব লাগে। তো যাই হোক, আজকে শ্যাম্পু করবো বলেই চুলে হট অয়েলটা ম্যাসাজ করেছি। আর তার উপরে ভেবেছিলাম একটু জামা কাপড়গুলো কাচাকুচি করবো, যেহেতু শীত তো প্রায় বিদায় নিয়েই ফেলেছে বলতে গেলে। আর শীত বস্ত্রগুলো পরে রয়েছে, যেগুলো টুকটুক করে কাচাকুচি করে উঠিয়ে ফেলতে হবে। আর হলো না, কারণ কি বলুন তো, এই দেখুন ফগি ওয়েদার, আজকের ওয়েদারটা একদম জঘন্যতম ওয়েদার।
চারিদিক কুয়াশাময়, ভালো লাগছে না, কেমন বিষণ্ণতায় ছেড়ে গেছে মনটা। একটু রোদ ঝলমলে দিন হলে না ফুর্তি আসে মনে, একটু মানে ভালো লাগে, তাই না? আর যেহেতু আমার বারান্দাটা একদম ন্যারো পেস, বুঝতেই পারছেন সেরকম একটা পেস নেই। আর এই কুয়াশাময় স্যাঁতস্যাঁতে ওয়েদারে সারাদিন ধরে শুকোবে জামা কাপড়গুলো বারান্দাতে, আর সেইভাবে বারান্দাতে আর চলাচল করা যাবে না, বিরক্তকর লাগবে। সেই ঘরের মধ্যেই তো থাকি বন্দি, আর যাও একটু বারান্দায় আসি তাও আসা যাবে না। তো ভাবলাম না, রোদ ঝলমলে দিন দেখে তারপরে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করে ফেলবো, আজকে দরকার নেই। তো স্নান পর্বটা সেরে নিয়ে রেহানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কোশ্চেন পেপারগুলো সেট করবো খানিকটা, আর তারপর রেহান স্কুল থেকে এক্সাম দিয়ে ফিরে এলে রেহানকে নিয়ে পড়াতে বসাতে হবে। এই হলো আজকের রুটিন। আর তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, ছোটোর মধ্যে ব্লগটা রাখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার বারান্দা বাগানের হাল হকিকত একবার একটু এক ঝলকে দেখে নিন। বারান্দা বাগানের গাছগুলি কেমন তরতরিয়ে বেড়ে উঠেছে। আসলে আমার বারান্দা বাগানের গাছগুলি গ্রীষ্মকালীন গাছ, এবং গ্রীষ্মকাল পড়ার সাথে সাথে কিন্তু তরতরিয়ে বেড়ে উঠেছে তারা। তো যাই হোক, বেশ ভালোই লাগছে বারান্দা বাগানের গাছগুলি দেখে। অ্যাকচুয়ালি সেইভাবে তো বারান্দা বাগানের যত্নার্থী করতে পারি না, সংসারের কাজ কম থাকে বলুন তো, তারপরে রেহানের এক্সামের একটা চাপ রয়েছে মাথার ওপর। তো যাই হোক, সব মিলিয়ে আপনাদের সাথে আজকের ব্লগটা একদমই ছোট্ট শেয়ার করলাম। আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফটাফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন বাই বাই।